আসসালামু আলাইকুম, আমি কানিস। আবারও স্বাগতম কানিস কিচেনে। এবার আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস সবাই এই রেসিপিটি খুব পছন্দ করবে। কচুরমুখী দিয়ে মাছ, অসাধারণ একটি রেসিপি। এই কচুরমুখী দিয়ে মাছ হলে আর কোনো তরকারির প্রয়োজনই হবে না। অল্প উপাদানে ঘরোয়া রেসিপি, এটি সাধারণ রেসিপি। চলুন তাহলে আমরা মেন রান্নায় যাই। দেখুন, এগুলো হলো কচুরমুখী। আমি ভালো করে ছিলে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা এবং বিলাতি ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। এদিকে আমি মাছ ফ্রাই করার জন্য এখানে শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, একটু সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা রেসিপি চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আমার ভাজা হয়ে আসলে এখানে আমি সামান্য একটু আদা বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি হাফ চামচের একটু বেশি আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এই কচুরমুখিতে ঝাল একটু কম দিতে হয়, তাহলে এটা স্বাদ ভালো আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখানে আমি একটু সামান্য গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। দেখুন, আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে আসছে। এখন আমি কচুরমুখিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। দেখুন, আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে আসলে আবারও আমি একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে নেব। কষিয়ে নিচ্ছি ভালো করে। আমার কষানো প্রায় হয়ে আসছে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। দেখুন, আমি একবারই পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দেব। দেখুন, আমি ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। আমি এদিকে ট্রাই করছি আমার কচুরমুখিটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমার কচুরমুখিটা একেবারে সুন্দর মোমের মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে দেখুন আমার কচুরমুখিটা হয়ে গিয়েছে। এখন আমি বিলাতি ধনিয়া পাতাটা দিয়ে আর একটু ভালো করে নেড়েচেড়ে দেব। দেখুন, আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি পরিবেশনের জন্য তুলে নেব। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।